জিহাদ আমি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে গলিমিত হই। আবার 5ই আগস্টে আমার মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমি আসলে মরি না, আমি বেঁচে আছি। আর যারা আমার করছে মিথ্যা মামলা কাটিয়েছে নাম হচ্ছে মোহাম্মদ সম্রাট, শাহজাহান সম্রাট, আর 3-4 জন ছিল। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখলেন? এটি নিয়ে আমি আরো একটা ভিডিও বানাইছি। তো এই ছেলেটা হচ্ছে জুলাই আন্দোলনের শহীদ। 24 সালের যে জুলাই আন্দোলন হয় ওই আন্দোলনের শহীদ। সে এখন জীবিত হয়ে ফিরে আসছে। তো সে যে জীবিত সেটা কিন্তু আরো 6 থেকে 7 মাস আগে প্রমাণিত, কিন্তু তাকে গোপন করে রাখছে কে জানেন? এনসিপির নেতা শাহজাহান সম্রাট নামের একজন। সে তাকে হুমকি টামকি দিয়ে তার উপরে উল্টো মামলা টুকিয়ে দিছে যে তুমি তো মারা গেছিলা, এখন তুমি জীবিত হয়ে আসছো, এই জন্য তোমার উপর মামলা। তার মামলা দিয়ে হয়রানি করতেছে যাতে সে সত্যিটা না বলে। কিন্তু সত্য কি কখনো চাপা দিয়ে রাখা যায়? এই যে ছেলেটা এই জুলাই আন্দোলনে এর মৃত দেখাইয়া এই এনসিপির কুলাঙ্গাররা মামলা করছে। সেই মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো অনেক মানুষ, প্রায় 2 থেকে 250 মানুষের নামে এই ছেলেটাকে মৃত দেখিয়ে শহীদ দেখিয়ে মামলা করা হয়েছে। এখন এই ছেলেটা যখন জীবিত তখন এই যে এনসিপির নেতা শাহজাহান সম্রাট তাকে ভয় দেখিয়ে এলাকা ছাড়া করে রাখছে। উল্টা তার উপরে মামলা ঠুকে দিয়া তাকে ভয় ভীতি দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের জীবিত অলরেডি 15-20 জন ফিরে আসছে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল। এই শহীদদের কারণে বাংলাদেশে প্রায় কয়েক হাজার আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরও মামলা আছে। এখন এই যে শহীদগুলো জীবিত হয়ে ফিরে আসতেছে, এই মামলাগুলোর কি হবে? এই মামলাগুলো তো শেখ হাসিনার নামে হয়েছে। তো এখন কি শেখ হাসিনার নির্দোষ নাকি দোষী? আর সবচেয়ে বড় কথা, এদেরকে যারা শহীদ দেখাইয়া মানে মামলা করছে তাদের বিচার কে করবে? এই শাহজাহান সম্রাট এনসিপির নেতা, তার কি বিচার হবে? একজন সাধারণ মানুষকে শহীদ দেখাইয়া মামলা করাইয়া এখন সে যখন মুখ খুলতে শুরু করছে তার উপরে আবার মামলা ঠুকে দিয়ে তাকে হয়রানি করতেছে, তার কি বিচার হবে? আপনারাই বলেন।